গৌরী যাক, আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয়। না বাবা, আমিও যাব না। তুমি চলে যাও, আমাদের অষ্টমঙ্গলায় যাওয়া হবে না গো। সে কি রে, তোরা? গৌরী অষ্টমঙ্গলায় যাবে। নীলা দিদি, নীলা দিদি, তুমি আবার নেমে এলে কেন? আচ্ছা দিদি, তুই এখন এখানে কেন এলি? তোর এখন একদম ঘোরাঘুরি করা উচিত নয় দিদি, তোর প্রপার রেস্ট দরকার। আর রূপমদা, তুমি ওকে কেন আসতে দিলে? ভাই, আমাকে যে আসতেই হতো, নাহলে এখানে সবাই তোরা গৌরীকে দোষারোপ করতিস। কিন্তু গৌরীর যে কোনো দোষ নেই। কি কি বলছিস তুই নীলা? ওর দোষ নেই? না, ওর কোনো দোষ নেই, কারণ ও আমাকে চরণামৃত খাওয়ার জন্য জোর করেনি। তুমি বলো, আগেও তো শৈলমা কতবার আমাকে চরণামৃত খাইয়েছে। তাই গৌরী যখন ওটা আমায় এনে দিল, আমি কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে ওটা খেয়ে নিয়েছিলাম। গেল গেল, সব গেল। এবার নীলাই না আমার সমস্ত চক্রান্ত পণ্ড করে দেয়। আর আমি জানি চরণামৃত খেয়ে আমার কিছু হয়নি। এর আগেও তো শৈলমা কতবার আমাকে চরণামৃত দিয়েছেন, ওনার চরণামৃত খারাপ হতে পারেই না। আগে বহুবার খেয়েছি, আমার কিছু হয়নি। হঠাৎ করে আজ কেন হতে যাবে আমার? শৈলমা, এই যাত্রায় বেঁচে গেছি আমরা দুজন। নীলা নিজেই বলে দিয়েছে যে চরণামৃত খেয়ে ওর কিচ্ছু হয়নি। ব্যাস, কেউ আর আমাদের উপর কোনো প্রশ্ন তুলবে না। তাহলে ওই চরণামৃত খেয়ে তোর কিছু হয়নি বলছিস? তাহলে তো শরীরটা খারাপ হলো কি করে? দেখ ভাই, আমি সত্যিই জানি না কি খেয়ে কি হয়েছে না হয়েছে। আমি শুধু এইটুকু বলতে পারি যে গৌরীর জন্য আমার কিচ্ছু হয়নি। ওহ নীলা দিদি, তুমি এখন এসব কথা ছাড়ো। তুমি আগে ওপরে চলো তো, আমার সাথে বিশ্রাম নেবে। চলো। না গৌরী, আমি কোথাও যাব না। কেন যাবে না গো নীলা দিদি? যাবে তোমরা অষ্টমঙ্গলায়। তুমি কি বলছো গো নীলা দিদি? তোমাকে এই অবস্থায় ফেলে আমরা কি করে যাই বলো তো? না, এটা হয় না নীলা দিদি। কি আশ্চর্য কথা বলছো বলো তো গৌরী। একবার চারিদিকটা ভালো করে দেখো তো, এই বাড়িতে কি আমাকে দেখার লোকের অভাব আছে? তোমরা প্লিজ ও বাড়ি থেকে ঘুরে এসো। না দিদি, এরকম হয় না। আর শোন, এবার না তুই বাজি বকাটা বন্ধ কর। রূপম দা, প্লিজ ওকে উপরে নিয়ে যাও তো। জান, আমার গৌরীকে কিছু কথা বলবার আছে। গৌরী, তুমি আজকে যেটা করেছো সেটা অতুলনীয়। তোমাকে আমি আমার নিজের বোন মনে করি। তোমার এই দাদা তোমার কাছে সারা জীবনের মতো কৃতজ্ঞ রইল। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না গৌরী। তুমি কি বলছো রূপম দাদা? আমি তো কিছুই করিনি গো। যা করার সব তো মাই করেছেন। ওই পাতা বাটার কথাও তো মাই মনে করিয়ে দিয়েছিল গো। তো সেই জন্যই নীলা দিদিকে দিতে পেরেছিলাম। মানেটা কি? তোমরা কি সত্যি এটা বিশ্বাস করো যে ওই পাতা বাটা খেয়ে দিদি ঠিক হয়ে গেছে?
তার মানে আমি যে ইনজেকশনটা দিয়েছিলাম সেটার কোনো ভ্যালু নেই, ওটা কোনো কাজ করেনি, তাই তো? তোমরা এটাই বলতে চাইছো তো? ভাই প্লিজ তুই এভাবে কেন বলছিস বলতো? আমরা তো একবার বলি যে তোর ইনজেকশন কাজ করেনি। শোন দিদি, সবকিছু না মুখে বলতে হয় না। তাহলে এক কাজ করিস, এবার থেকে তুই ওই পা ধোয়া জল, পাতা বাটা এই সমস্ত খেয়েই থাকিস, ওষুধ খাওয়ার কোনো দরকার নেই, তুই ওভাবেই সুস্থ হয়ে যাবি। ভাই শোন না, বলছে যে আমি না সত্যি অত শত জানি না যে আমার কি খেয়ে কি হয়েছে না হয়েছে। শুধু আমি একটা কথা বলতে পারি জানিস তো, গৌরীর ওই পাতা বাটা খাওয়ার আগে আমার মনে হচ্ছিল যে আমি আর বাঁচবো না। আমি সত্যি বলছি। তারপর গৌরী যখন ওটা আমাকে খাওয়ালো, তারপর থেকে আমার শরীরটা সত্যি অনেক ভালো হওয়া শুরু করলো। यदि मे महति प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका दिव्या ওই পাতা নয়, আমার দেওয়া ইনজেকশনই কাজ করেছে, সেটা আমি জানি, কিন্তু এত তাড়াতাড়ি? হ্যাঁ মানছি সবার শরীর আলাদা, কিন্তু দিদির শরীরে একটু বেশি তাড়াতাড়ি কাজ করলো না? যাই হোক, দিদি ঠিক হয়ে গেছে, সেটাই আসল। ভাই প্লিজ দেখ, তুই আমার উপর রাগ করিস না। আর আমার খেয়াল রাখার জন্য তো এই বাড়িতে সবাই আছে রে। তোরা প্লিজ অষ্টমঙ্গলায় যা। আর হ্যাঁ, তুই গৌরীর ওপর রাগ করে থাকিস না। তোরা এবার যা না, এবার একটু ঘুরে আয় তোরা। না দিদি, সেটা হয় না। তো আচ্ছা মুশকিল হলো, আমি যে অষ্টমঙ্গলে মেয়ে জামাইকে গ্রামে নিয়ে গিয়ে রোয়াব দেখাও ভেবেছিলাম, সেটাকে তবে আর হবে না। না গো নীলা দিদি, সত্যি যাওয়াটা ঠিক হবে না গো, তুমি আর জোর করো না। গৌরী, আজ যদি তোমরা না যাও, তাহলে যে আমি সারা জীবন অপরাধী হয়ে থেকে যাব। আমি ভাববো যে আবার জন্য তোরা যেতে পারছিস না। গৌরী প্লিজ প্লিজ, তোমরা যদি চাও আমি ভালো থাকি, তাহলে প্লিজ তোমরা ঘুরে এসো। অন্তত আমার কথা ভেবে যা। ও দাদু, ও ছোট টাম্মি, তোমরা একটু ওদেরকে বোঝাও না গো। দিদিভাই ঠিক কথাই বলেছে। দাদু ভাই, উনি এসেছেন তোদের নিতে, তোরা বেরিয়ে পড়। দাদু ভাই শোনো, আর জেদ করো না, আমি বলছি তোমরা যাবে। হ্যাঁ ব্যাস, তাহলে তো হয়েই গেল। ও দিদিভাই, সব তো খুলে ফেলেছিলি, যা আবার সব গুছিয়ে নে। যা যা যা, বেরিয়ে পড়। পারলাম না, কিছুতেই ঈশানের যাওয়াটা আমি আটকাতে পারলাম না। আমার কথা অমান্য করলো সবাই মিলে। আমি তাহলে আমার ব্যাগটা নিয়ে আসি, সব তো ঠিকই হয়ে গেল। আবার জেদ করছো তো চিকু বাবু? হ্যাঁ, ওরা তো অষ্টমঙ্গলায় যাবে, তুমি সেখানে গিয়ে কি করবে? চিকু তুমি কিন্তু না, চিকু কিছুতেই যাবে না। ডাক্তারবাবু, বলছি আমি গুছিয়ে দিই? না, কোনো দরকার নেই। মা গো, ডাক্তারবাবু আমার উপর এত রেগে রয়েছেন যে আমার মুখ
মুখের দিকে সোজা তাকিয়ে কথাও পর্যন্ত বলছেন না। কি করে ডাক্তারবাবুর রাগ ভাঙাই মা? ডাক্তারবাবু বিয়ের পর থেকে আমার উপর কখনো এত রাগ করে থাকেননি মা। উনি কি আমার সাথে আর কখনোই কথা বলবেন না? আমি বৌদিকে ছাড়া যাবো না, আমি বৌদির সঙ্গেই যাব, আমাকে নিয়ে যেতেই হবে। খবরদার বলছি চিকু, গ্রামের ওই নোংরা কাদার মধ্যে তোর যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তারপর কি থেকে কি বাঁধিয়ে চলে আসবি কোনো ঠিক আছে? হ্যাঁ, সব কিছুতে পাকামো, তাই না? চিকু, ওখানে জার্মস ভর্তি। আর শৈলবা বারণ করার পরেও তুই কেন এরকম জেদাজেদি করছিস আমি বুঝতে পারছি না। আর ওখানে কোনো কিছু ঠিক আছে? কোথায় খেতে দেবে, কোথায় শুতে দেবে? না না, কোনো দরকার নেই। মেজ বৌমা, আমরা তো কথা বলছি, তোমাকে আগ বাড়িয়ে এত কথা বলতে কে বলেছে? আর এমন করে বলছো যেন গ্রামে কোনো মানুষই থাকে না, তারা খায় না দায় না, কিছুই করে না, যা করার শহরের মানুষেরাই করে। বাবা, এরা তো ভালোই অপমান করতে পারে দেখছি। ঠিক আছে, বড়লোক কুটুম, এইটুকু অপমান সহ্য করাই চায়। আজ সহ্য করবো, কাল লাভ পাবো। না, আমি কোনো কথা শুনবো না, আমি যাব যাব যাব। চিকু আমার সোনা ছেলে, এরকম জেদ করে না। দেখো, বড়রা যখন বারণ করছে তখন তো। মা, তুমিও এরকম বলছো? তুমি বলেছিলে না 3 দিন দুধ খেলে আমাকে প্রাইজ দেবে? মনে করো না এটাই আমার প্রাইজ? আমাকে প্লিজ যেতে দাও মা, প্লিজ, আমি আর কিচ্ছু চাই না। আমি কিন্তু না বলেছি চিকু, আর আমি একবার না বললে সেটার পরে আর কোনো কথা হয় না, তুমি জানো। তাহলে তুমি এখনো কেন জেদ করে চলেছ? শৈলমা, চিকু যাক ওদের সঙ্গে। কি আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছো তুমি? আমায় ক্ষমা করবেন শৈলমা, আমি আপনার বিরোধিতা করতে চাইনি। তবে চিকুর বাবা আজকে এখানে থাকলে ও হয়তো এটাকেই সাপোর্ট করত। আর আমরা জানি যে চিকু গ্রামে গেলে ভালো থাকবে, মাটির গন্ধ পাবে, প্রকৃতির কত কাছে থাকবে। আর এটাই তো বয়স, বলুন, পৃথিবীটাকে একটু একটু করে জানার। আমরা বারণ করছিলাম এটা ভেবে যে গৌরী আর ঈশানের কোনো অসুবিধা হবে, তাই। আমাদের কোনো অসুবিধা হবে না গো ছোট কাকিমণি, আমরা তো চিকুর অসুবিধার কথা ভেবেই বলছিলাম। আর চিকু গেলে সব থেকে বেশি খুশি তো আমিই হব। এই তো বৌদিও বলে দিয়েছে আর মাও হ্যাঁ বলে দিয়েছে, তাহলে তো আমি যাব। তাহলে আমি ব্যাগটা নিয়ে আসি। যা, আমার কথার তো কোনো দামই রইল না কারোর কাছে। ঈশানকে আটকাতে চাইছিলাম, এখন চিকুও যাচ্ছে। আনন্দী পর্যন্ত আমার কথা অমান্য করলো। শৈলমা তো খুব রেগে গেছেন মনে হচ্ছে। না বাবা, আমিও ওনার সাথে যাই একটু।
আচ্ছা শোনো, তোমাদের সবাইকে বলছি, প্লিজ দিদির খেয়াল রেখো, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। তুই চিন্তা করিস না দাদু ভাই, আমরা তো আছি। নে এবার তোরা বেরিয়ে পড়। থাক 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 থাক, আর কাউকে প্রণাম করতে হবে না, যা এবার তাড়াতাড়ি বেরিয়ে পড় তো। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, হ্যাঁ? এই তো এসে গেছে। মা গো, আমি আসছি মা, আবার ফিরে এসে তোমার সঙ্গে গল্প করব, কেমন? আয় আয়, সাবধানে যা। হ্যাঁ চলুন, কারণ যেতে অনেক বেলা গড়িয়ে যাবে। আচ্ছা মিষ্টির হাড়ি। এ হতে পারে না। কেন এমন হচ্ছে? কেন কেন? আমি তো চাইনি, আমি চাইনি ওই মায়াবিনী মেয়ে ঈশানকে নিয়ে 2.5 দিনের জন্য আমার চোখের আড়ালে চলে যাক ওই গ্রামে অষ্টমঙ্গলার জন্য। আমি চাইনি, তবু এমন হচ্ছে। তবু আমার ইচ্ছের বিরুদ্ধে বাড়ির সবাই এটা হতে দিচ্ছে। কেন এমন হচ্ছে? কেন এমন হচ্ছে? ওমা গো, আজ তো মনে হচ্ছে আমারই শেষ দিন। উনি যা মূর্তি ধারণ করেছেন, মনে হচ্ছে শৈলমা নিজের হাতেই আজ আমাকে মেরে ফেলবেন। মা, এ তুমি আমাকে কি দিন দেখাচ্ছ মা? এর আগে এই বাড়িতে কখনো আমার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু হয়নি। আমার অনুমতি ছাড়া এই বাড়িতে একটা পাতা পর্যন্ত নড়ত না। আজ আনন্দের মতো একটা মেয়ে আমার বিরুদ্ধে গিয়ে চিকুকে পর্যন্ত অষ্টমঙ্গলায় পাঠিয়ে দিচ্ছে। আর নীলা আমার বিরুদ্ধে গিয়ে নীলাও ওদের পাঠাতে রাজি হয়ে গেল অষ্টমঙ্গলায়। না না, এসব কেন হচ্ছে? কেন হচ্ছে এসব? কেন? শ্রীমতীকেও আমি এত করে গ্রহ নক্ষত্রের দশার দোহাই দিয়ে বোঝালাম, ভয় দেখালাম, বললাম যে ঈশানকে যেতে দিলে ওর ক্ষতি হবে, কিন্তু সে কথা তো থাকলোই না। ঈশান তো সেই চলেই গেল। এভাবে দিনের পর দিন শৈল মায়ের কথার অমান্য হলে আমাকে তো কেউ সম্মানই করবে না এই বাড়িতে। শৈলমা, শৈলমা, বলছি আপনি একটু শান্ত হন। হ্যাঁ, একটু শান্ত হন, তারপরে আমরা। শান্ত হওয়া দরকার, তাই না মাধুরী? হ্যাঁ, শান্ত হতে হবে। তোমার মতো মেয়ে যার কিছু যায় আসে না, যার কোনো বুদ্ধি নেই, সে শান্ত হতে পারে। আমি শান্ত হতে পারছি না। আসলে সবকিছুই তো এই গৌরীর জন্য হলো, তাই না? হ্যাঁ, ওই কি যেন একটা পাতা পাতা না কি এনে নীলাকে খাইয়ে দিল, ব্যাস অমনি সুস্থ হয়ে গেল। সবাই মিলে গৌরী ধন্য ধন্য করছে, নাহলে তো আপনি। কি বললে তুমি? আরেকবার বলো। গৌরী যে পাতা বাটা খাইয়েছে তার জন্য নীলা সুস্থ হয়ে গেছে, মানে তাই বলতে চাইছো তুমি? না বলো। তোমার মনে হয় এটা সম্ভব? না বলো, আমাকে বলো। বলো, গৌরীর জন্য নীলা সুস্থ হয়েছে, বলো তুমি। আমি কিছু করিনি শৈলমা, আমি কিচ্ছু করিনি। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা তো তোমার চাওয়াই উচিত, কারণ যা হয়েছে সব তোমার জন্য হয়েছে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তুমি নিশ্চয়ই কোনো মূর্খামি করেছো। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে কাজ দেওয়া হয়েছিল, তুমি নিশ্চয়ই সেটা করতে পারোনি। তা না হলে আমাকে এই দিন দেখতে হবে কেন? আমি শৈলমা, আমি যে চরণামৃত দিয়েছি তার প্রভাব এত সহজে কিছুতেই কমে যেতে পারে না। আচ্ছা বৌদি, আমরা কখন পৌঁছাবো গো? একটু সময় লাগবে গো চিকু বাবু, আসলে অনেকটা রাস্তা তো। আচ্ছা বৌদি, আমরা কি ওইখানে গিয়েই আম পাড়তে বেরিয়ে যাবো? তোর পাগল, এই রোদের মধ্যে কেউ আম পাড়তে যায় নাকি? কিন্তু তুমি চিন্তা করো না, আমি যখন তোমাকে কথা দিয়েছি তোমাকে ঠিক আম পাড়তে নিয়ে যাব। আচ্ছা বৌদি, তুমি যে বলেছিলে তোমাদের ওইখানে নদী আছে, আমরা কি নদীতে স্নান করব? নদীতে স্নান করবে? কিন্তু তুমি সাঁতার কাটতে পারো তো চিকু বাবু? না, আমি তো সাঁতার জানি না। ও মা, তাহলে? তাতে কি হয়েছে, তুমি আমাকে সাঁতার কাটতে শেখাবে না? আচ্ছা বেশ, আমি না হয় তোমায় সাঁতার শিখিয়ে দেবো। ইয়েস।
দাদা ভাইও কিন্তু সাঁতার কাটতে পারে না, তুমি দাদা ভাইকেও সাঁতার কাটাটা শিখিয়ে দাও, ওকে? আর সাঁতার, ডাক্তারবাবু তো মনে হয় এখনো আমার উপর রেগে আছেন। কি যে করি। আমারই কোনো ভুল হয়েছে, আমি হয়তো কোনো ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন শৈলমা। আর কখনো এরকম ভুল করবো না, আমি ক্ষমা চাইছি, আর কখনো হবে না। ক্ষমা? ক্ষমা? ক্ষমা তো আমি কাউকে করব না। গৌরীকে তো নাই। শোনো গৌরী, তুমি যা করেছো এবার দেখো শৈলমার রোষের আগুনে তুমি কেমন দাউ দাউ করে জ্বলবে দেখো। কেউ বাঁচাতে পারবে না তোমাকে, কেউ না, কেউ না। মেয়েটা মাঝে মধ্যে এমন কাজকর্ম করে না, কিছু বলার থাকে না। আবার মুখটা দেখলেও কেমন যেন মায়া হয়। হ্যাঁ, এই তো রাস্তাতেই আসছি। হ্যাঁ, আর মেজামাইকে নিয়েই আসছি, একটু দেরি হয়ে গেল আর কি। হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি ওদের নিয়ে সাবধানে চলে আসো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আমার ব্যবস্থা প্রায় শেষের পথে। শোনো না, তুমি এখন রাখো, আমার অনেক কাজ বাকি। পাক্কা খবর আছে দাদা, ওরা আসছে। ঘরের ভেতরে দেখলাম আনন্দে সব একেবারে নাচানাচি করছে। নাচো, যত ইচ্ছে নেচে নি। এত সহজেই গৌরী আর ডাক্তারকে আমি গ্রামে থাকতে দেবো? কখনো না। এমনিতে একটা ওষুধের বড় ডেলিভারি আছে, এই সময় এই গৌরী আর ডাক্তারের ঝামেলা আমি কিছুতেই পোহাবো না। ওরা আসছে আসুক, কিন্তু এই অষ্টমঙ্গলাতেই ওদের আমি অমঙ্গল ঘটিয়ে ছাড়বো।